বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে নিয়ে বসা প্রশ্ন করতেছেন, এই তোমরা কি জানো কাল কিয়ামতের ময়দানে সবচাইতে গরীব কি হবে? তোমাদের মধ্যে সবচাইতে দরিদ্র কে হবে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না কে দরিদ্র হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছে, শুনে রাখো, এই দুনিয়ায় অনেক সম্পদ ছিল, অনেক ধন ছিল, অনেক ক্ষমতা ছিল, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি ধনী হয়ে উঠতেও পারে, না উঠতে পারে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যার কোনো নেকি থাকবে না, নেকের পাও একেবারে শূন্য হয়ে যাবে। কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি দরিদ্র হবে। এখন কেমনে? একজন ব্যক্তির অনেক নেকি আছে, কিয়ামতের ময়দানে মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে অন্যের হক, এটা তো তিনি মাফ করবেন না। অন্যের হক এটা দুনিয়ায় বসে আদায় করে দিতে হবে। এখন কিয়ামতের ময়দানে এমন একটা সিস্টেম লাগাবে, মনে করেন একজন ব্যক্তি অনেক আমল আছে, তার আমলনামায় অনেক লোক তার সামনে এসে দাঁড়িয়েছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি এর কাছে অমুকটা পাই, আমাকে এই গালি দিয়েছে, আমাকে অমুক করেছে, আমার গীবাত করেছে, আমার হক ঠকাইছে, আজকে বুঝাই দেন। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে, তোমার এখন নেকিগুলো দিয়ে দাও। আজকে তো টাকা পয়সা সোনা জমা কোনো কাজে লাগবে না, আজকে কাজে লাগবে নাকি? ওই ব্যক্তিকে তোমার নেকি দিয়ে দাও। নেকি দিতে 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 তার নেকি শেষ। এখনো কিছু মানুষ তার সামনে দাঁড়াই আছে, কিছু বক্তা তার সামনে দাঁড়াই আছে, তাদের বিদায় দিতে পারে নাই। তখন বলবে, আল্লাহ আপনি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, আমাদের তো অনেক গুনাহ আছে, আমাদের গুনাহ থেকে ওই ব্যক্তিকে কিছু গুনাহ দিয়ে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই তাদের গুনাহ থেকে কিয়ামতের ময়দানে তাকে কিছু গুনাহ প্রত্যেকের অংশ থেকে যেভাবে পেতে পারে তাকে দেওয়ার জন্য সেইভাবে তাদের গুনাহ থেকে ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। তাহলে ভাইরা আমার, এই ভয়াবহ দিনের কথা যদি আমরা স্মরণ করি, তাহলে আমরা একটাই ডিসিশন নিতে পারি যে দ্বীন ইসলাম ছাড়া, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, কোরআন ছাড়া, হাদিস ছাড়া কোনো পথ নাই। যদি নিজেকে এই পথে পরিচালিত করতে পারি, তাহলে আমার কবর হবে সুরের বিছানা, আমাদের কিয়ামতের ময়দান হবে সুন্দর, আমাদের জান্নাতে যাওয়ার পথ হবে সুগম। আর যদি আমরা এই দুনিয়ায় আমাদের সেই রাস্তা তৈরি করতে না পারি, তাহলে আমাদের ওই রাস্তা হবে দুর্গম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণ ঈমানের সাথে এই দুনিয়ায় বাঁচার তৌফিক দান করুন, আমিন।